স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল, সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। আপনারা এইটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সব সময়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা। কেউ কেউ হয় বলার চেষ্টা করতেন, যেহেতু ওখানে অনেক ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা রিপিটেডলি বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী সব সময় বলেছেন যেটা এই বছরের মধ্যেই শুরু হবে। এবং আপনারা জানেন, নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। তো আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে। এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। একটু খেয়াল করি, আমরা অনেকে ভুলটা করি। এখন থেকে 10 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার 10 থেকে 12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। 2027 অক্টোবর নাগাদ। আমি রিপিট করছি, এই হচ্ছে রোডম্যাপের আমাদের টাইম ফ্রেমটা। এইরকম পানি সম্পদ মন্ত্রণালয় তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাল খনন। এই বছরে তাদের খাল যতটুকু খনন করার কথা তার 92.74% খনন করে ফেলেছেন। তার মানে অর্থ বছর আপনারা জানেন যেটা আছে, সে তার মধ্যে তারা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের অগ্রগতি, তারাও খাল খনন কর্মসূচির অংশ। তারা 80% মতো কাজ করতে পেরেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানে উন্মুক্ত যেসব জলাশয় আছে বিভিন্ন জায়গায় আপনারা তথ্য পেয়ে যাবেন। মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে জলাশয়ে যে ইজারা প্রথা ছিল মুক্ত জলাশয়ে, সেটা তুলে নেওয়া হয়েছে। তো জাল যার জলা তারা, এইভাবে বলা হয়েছে যে কেউ যে কোনো সময় গিয়ে মৎস্য আহরণ করতে পারবেন। এই দাবি আমাদের যে মৎস্য ধরার সাথে যারা জড়িত আছেন তাদের দীর্ঘদিন থেকে ছিল, এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই আমরা মনে করি। গণপূর্ত মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটসমূহকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বা রাজুকের মাস্টার প্ল্যান এবং প্রাসঙ্গিক আইন দেখে একটি হাল নাগাদ নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। মানে আপনারা জানেন যে এই আবাসিক এলাকাগুলোতে 6 তলার বেশি ভবন করা যায় না, কিন্তু বাংলাদেশ এবং ঢাকার মতো একটা কনজেস্টেড জায়গায় এই ধরনের প্রাইম লোকেশনগুলোতে যেগুলো অন্তত বলা হচ্ছে যে বাণিজ্যিক সড়কের সাথে যেগুলো আছে সেগুলোকে বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে, এবং খুব দ্রুত তারা সেই সুপারিশ প্রদান করবেন।